নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি বানাবো পমফ্রেটে তাওয়া ফ্রাই। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটাও কিন্তু আজকের অর্ডারে আছে। তো সাউথ ইন্ডিয়ানের এদিকে বেশিরভাগ লোকজনই হয় ভেজ, তাদের হয়তো বউয়ের ফ্যামিলির দিকে ভেজ, নয়তো হাজব্যান্ডের ফ্যামিলির দিকে ভেজ হয়। তো যাই হোক, আজকে যে অর্ডারটা আছে সেটা আমাদের একদম পাশেই যে ফ্ল্যাটে থাকে সে দিয়েছে। সে অনেক দিন ধরে আমাকে জিজ্ঞেস করছিল, তোমরা বাঙালি, তোমরা নিশ্চয়ই অনেক মাছ খাও না? বলছে হ্যাঁ, মাছ তো আমাদের প্রায় প্রতিদিনই থাকে, কারণ মাছে ভাতে বাঙালি একটা কথাই আছে। তো সে প্রথমত ভেজ আর তার বর হচ্ছে নন ভেজ। আর এখানে আমাদের ফ্ল্যাটে যত মেম্বার আছে না, অনেকজনের সঙ্গে কথা তো হয়, তো সবাই নাকি যে বলে তাদের বরেরা যেহেতু চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় জায়গায় ঘোরে, তারা নাকি সবাই ফিশ খেতে ভীষণ ভালোবাসে আর বউরা নাকি মাছ রান্না করতে জানে না। তো এরকম কথা হয়। আগেও আমি যখন বানিয়েছি অনেকজনকে দিয়েছি, কিন্তু এখন যখন আমি আমার এই কিচেন, ক্লাউড কিচেন যেটাই বলতে পারো, খুলেছি, তো এখন তাদের সুবিধা হয়েছে। তো আজকে সেই রকমই একজন আমাদের পাশেই, সৌজন্য নাম, তো সে আমাদের অর্ডার দিয়েছে মাছের তাওয়া ফ্রাই, মানে পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই। তো মাছের তাওয়া ফ্রাই বানানোর জন্য আমি প্রথমেই 200 গ্রামের একটা পিস 3 পিস অর্ডার দিয়েছিল। আর আজকে রাতে যেহেতু আমাদের জন্মদিনে একটা পার্টি আছে, আর ওরা বলেছিল ওদের সাইড ডিশ হিসেবে খাবে, তো আমি ভাবলাম সেটা তাহলে তাওয়া ফ্রাই করা যাক। তো সেই জন্য ওদের 3 পিস অর্ডার ছিল, 3 পিসে আমি করে নিয়েছি। আর মাছগুলো একটা প্রায় 200 গ্রামের মতো, বেশ ভালো ছিল আর খুব ফ্রেশ ছিল মাছটা। তো পমফ্রেটে তাওয়া ফ্রাই বানানোর জন্য আমি প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বের করে একদম একটা শুকনো টিস্যু দিয়ে মাছগুলোকে মুছে নিয়েছিলাম, যাতে গায়ে এক ফোঁটা জল না থাকে। মাছের তাওয়া ফ্রাই না যদি জল থাকে না, সেটা পটপট করে তেলের উপর ফোটে। তো তারপরে আমি মাছটার উপর একটুখানি নুন, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর এই যে মাছ একটা কাবাব মশলা পাওয়া যায়, সেটা সুন্দর করে ঘষে ঘষে ডোলে ডোলে মেখে নিচ্ছিলাম। এই ম্যারিনেটটাই তাওয়া ফ্রাইয়ের আসল জিনিস। যত সুন্দর ম্যারিনেটটা করা যাবে, ম্যারিনেট করে যতক্ষণ সুন্দর রাখা যাবে, তত বেশি টেস্ট হবে। তো আমি মাঝখান দিয়ে কাটার সময় আমি বলেছিলাম 3-4টে কাট লাগিয়ে দিতে, কারণ না হলে মাছের মশলাটা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। তো এই যে সুন্দর করে আমি এখন 2 হাত দিয়ে পুরো ঘষে ঘষে মেখে নিচ্ছি, কারণ মাখাটাতেই আসল টেস্টটা আছে। তো ভিতরেও একটু করে মশলা ঢুকিয়ে দিচ্ছি। তো যাই হোক, দেখো আমার ম্যারিনেটটা প্রথমত হয়ে গেছে। এরপর আমি উপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কি বলো তো, ক্রিস্পি ভাবটা হয়, আর যে মশলাটা আছে সেটা একটুখানি ধরে নেয়, মানে বাঁধন টাইপের বলে, তো সেটাই দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা খুব বেশি দিলেও ভালো লাগে না, আবার খুব কম দিলেও ভালো লাগে না, এটা একটু বুঝে দিতে হবে জিনিসটা। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি সুন্দর করে এরকম করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর পর কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আর এখানে এই সাউথের দিকে, মানে ব্যাঙ্গালোরে আমি যে সমস্ত মাছের ফ্রাইগুলো খেয়েছি, তাহলে দেখি কর্নফ্লাওয়ারটা খুব বেশি দেয়, আর আদা রসুনটা খুব দেয়, আদা রসুন পেঁয়াজ একটা বাটা দেয় মনে, আর সুজির দেয়। ওরা রাভা ফ্রাইটা খুব বেশি খায়, আর আমি সুজিটা বানাইনি কোনোদিন, আর আমার ভালোও লাগে না ওর টেস্টটা। তো যাই হোক, মেখে আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর 2 ঘন্টা, এখন প্রায় 5টা 5:30 মতো বাজে, 2 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। তো তারপরে আর কি, হাত দিয়ে একটু ঘষে ঘষে নিয়ে একটা গরম তাওয়া বসিয়ে তারপর হালকা একটুখানি তেল দিয়ে মাছগুলোকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর ওরা খুবই হেলথ কনসিয়াস, আমাকে বলেছিল যতটা কম তেলে পারবে ততটা করবে। বললাম ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। একদম কম তেলে হালকা হালকা করে উপর থেকে যা ওই মশলাটা লেগেছিলো, ওটাকে একটা ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছিলাম, কারণ মাছটা তো ভাজতে ভাজতে অনেকটা ড্রাই হয়ে যাচ্ছিলো। ওই মশলাটা দিয়ে দিলে মশলাটাও ঢুকবে আর একটু সুন্দর হবে। না হলে একদম কম তেল দিয়ে দিলে না, মানে কি বলতো, তাওয়ার মধ্যে লেগে যাওয়ার একটা চান্স থাকে। এই যে এরকম করে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে একদম আঁচ সিমে করে পুরো ফ্রাইটা আমি করে নিয়েছি। এই যে প্রথমে 2টো করে নিয়েছিলাম, তারপরে 2টো নামিয়ে রেখে আবার একটা করে নিয়েছিলাম। তারপরে দেখো উপর থেকে আবার একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন 3টেকেই একসাথে তাওয়ার মধ্যে চাপিয়েছি। আর এই যে ফাইনাল হয়ে গেছে সবকটা আমার। তো মাছের তাওয়া ফ্রাই তো আমার রেডি হয়ে গেছে। তো এখন সবাই মিলে ঝটপট করে রেডি হয়ে এখন যাবো জন্মদিনের অনুষ্ঠানে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো